বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব মুহাম্মদ বিন সালমান সম্পর্কে। আপনারা শুনে অবাক হবেন যে আজ থেকে 1400 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে যে ভবিষ্যৎবাণীগুলো করে গেছেন, তার সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছেন, সেগুলো বর্তমানে শতভাগ পরিপূর্ণরূপে মিলে গেছে। চলুন তাহলে জেনে নেই তার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করেছেন তোমরা মুশরিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। অথচ এমন একটি সময় আসবে মুসলমান অঞ্চলের দুটি শাসক মানে দুজন শাসক মুশরিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, তাদেরকে চেনার উপায় কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের একজন হবে তোমাদের পবিত্র ভূমির আর তার নাম হবে আমার নামের মতো মানে মুহাম্মদ। আর একজন নারী শাসক হবেন যিনি হিন্দুস্তানের এক ক্ষুদ্র অঞ্চলের মুসলিম শাসক থাকবেন। আর তারা দুজনেই একই সময়ের সমসাময়িক শাসক হবে, মানে একই সময়ে তারা অবস্থান করবে পৃথিবীতে শাসক হিসেবে। হাদিসটি বর্ণিত হয়েছে আখিরুজ্জামান আল মাহদি ফি আলামাতিল কিয়ামা 296 নম্বর হাদিস। তাছাড়া দ্বিতীয়ত যে হাদিসটি উল্লেখ করে সেটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যতক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, যতক্ষণ পর্যন্ত 5টি শাসক পৃথিবীতে আগমন করবে আর তারা যুক্তি করে আল্লাহ তাআলার দ্বীনকে ধ্বংস করতে চাইবে। আর সেই 5জন শাসক পৃথিবীতে একই সময়ে পৃথিবীতে অবস্থান করবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, সেই 5জন শাসকের পরিচয় কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের একজন হবে তোমাদের পবিত্র ভূমির, যার নাম হবে আমার নামের মতো, আর তিনি আরবের দিনকে হাস্যকর দিনে পরিণত করবে, আর সে অভিশপ্ত জাতিকে বন্ধুরূপে গ্রহণ করবে। আর দ্বিতীয় হচ্ছে সেই বিশ্ব শাসক যিনি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত থাকবে। আর তৃতীয়জন হচ্ছে হিন্দুস্তানের বাদশাহ, যিনি বন্ধু অঞ্চলের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতে থাকবে। আর চতুর্থজন হচ্ছে হিন্দুস্তানের দ্বিতীয় বাদশাহ, যিনি মুসলমানদেরকে হত্যা করার শপথ নিয়েই ক্ষমতায় আসবে। আর সে মুসলিম হত্যায় উন্মাদ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আর পঞ্চম হলো একজন নারী শাসক, যিনি শাসন ক্ষমতা হাতে পেয়ে বাল দেবতার পূজা করবে, বাল দেবতার প্রচলন করবে, মানে বাল দেবতার ইবাদত বৃদ্ধি করবে। আর সে মুশরিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে আর মুসলমানদেরকে সে হত্যা করতে থাকবে। অথচ সে হবে মুসলমান, তখন সেখানকার দুর্গম অঞ্চলের এক দুর্বল বালকের নেতৃত্বে তাদের এই ষড়যন্ত্রের অবসান ঘটবে আর তারা মুসলমানদেরকে বড় বিজয় এনে দিবে। কিতাবুল আকিব 172 নং হাদিস। 3 নম্বর যে হাদিসটি উল্লেখ করবো সেটা হচ্ছে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার এক মজলিসে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। তখন এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার বংশের মাহদীর আগমন কখন ঘটবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাহদী ততক্ষণ পর্যন্ত আগমন ঘটবে না যতক্ষণ পর্যন্ত 5জন অভিশপ্ত শাসক ধ্বংস না হয়ে যাবে। তখন তিনি বললেন, তাদের একজন হবে এই আরব ভূমির, যার নাম হবে আমার নামের মতো অর্থাৎ মুহাম্মদ। আরেকজন হবে বিশ্ব শাসক, যিনি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতে থাকবে। আর 3জন হবে হিন্দুস্তানের শাসক, আর তাদের মধ্যে একজন হবে নারী। তখন বলা হবে, হে আল্লাহর রাসূল, হিন্দুস্তানের শাসকরা কি মুসলমান হবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তাদের 3জনের মধ্যে একজন নারী শাসক হবে, তিনি হবে মুসলিম, কিন্তু তার সকল কর্মকাণ্ড হবে মুশরিকদের মতো। কিতাবুল আকিব হাদিস নং 298 নং। এখন এই 3টি হাদিসকে যদি আপনি একটু বিশ্লেষণ করে দেখেন, প্রথমেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নামটি বলেছেন সেটা হচ্ছে মুহাম্মদ, সে হবে আরব ভূমির শাসক। এখন এই মুহাম্মদ বিন সালমান মানে মুহাম্মদ, তার পিতা হচ্ছে সালমান। আর বর্তমান মুহাম্মদ বিন সালমান সৌদি আরবে যেই কার্যক্রমগুলো তিনি শুরু করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তথ্য মতে তা সম্পূর্ণ তার সাথে মিলে যাচ্ছে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন সে আরবের দিনকে হাস্যকর দিনে পরিণত করবে। তার বর্তমান অ্যাক্টিভিটিসগুলো দেখলে দেখা যায় তিনি মূলত ইসলামকে হাস্যকর দিনে পরিণত করতেছে। আর এই যুবরাজ মুহাম্মদ বিন সালমানের কারণে হজ এবং উমরার দেশ সৌদি আরব দিন দিন ইসলাম থেকে সম্পূর্ণ দূরে সরে যাচ্ছে, মানে তিনি দূরে সরে নিয়ে যাচ্ছে। তার কারণে শুধুমাত্র 2023 সালে 17 মিলিয়ন সিনেমা হলের টিকিট বিক্রি করা হয়েছে এই মুহাম্মদ বিন সালমানের কারণে, তার নির্দেশেই।
শুধু তাই নয়, এই কালিমার পতাকা সামনে রেখে শুরু হচ্ছে বিভিন্ন কনসার্ট, পাপের কনসার্ট, ড্যান্স ক্লাব, নাইট ক্লাব। শুধু তাই নয়, এই যে গেল রমজান মাসে মসজিদের ভিতরে ইফতার মাহফিল মানে ইফতারের আয়োজন তিনি নিষিদ্ধ করে দিয়েছেন। মুসলিম জাহানের সবথেকে পবিত্রতম স্থান মক্কা মদিনার দেশ সৌদি আরব দিন দিন পাপের সাম্রাজ্যে পরিণত হয়ে যাচ্ছে এই মোহাম্মদ বিন সালমানের কারণে। তিনি এই সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করতেছেন, এগুলো শুরু করেছেন তার মাধ্যমেই। শুধু তাই নয়, তিনি আরো অসংখ্য পাপের কাজ তিনি শুরু করেছেন, যেগুলো ইতিপূর্বে ইউরোপ আমেরিকার দেশে প্রচলন ছিল, সেগুলো তিনি সেই অপকর্মগুলো অশ্লীল কাজগুলো তিনি সৌদি আরবে চালু করতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি দেখেন, তিনি বলেছিলেন সে আরবের দিনকে হাস্যকর দিনে পরিণত করবে। এখন এটা তো হাস্যকর দিনে তিনি পরিণত করে ফেলেছে, সামনে আরো কি করে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই পাঁচজন শাসক ধ্বংস হয়ে গেলে ইমাম মাহদী আসবে। তাহলে বোঝা যায় এই পাঁচজন শাসক অচিরেই ধ্বংস হয়ে যাবে। আর সৌদি আরব ধ্বংস হবে খোরাসান থেকে একদল কালো পতাকাবাহী দলের আক্রমণের কারণে সৌদি আরব ধ্বংস হয়ে যাবে। আর বর্তমান ইরান এবং ইসরায়েলের মধ্যে যে উত্তেজনা চলতেছে, এই সব কার্যক্রমগুলো মিলিয়ে দেখা যাচ্ছে সময় খুব বেশি দূরে নয়, সময় খুব নিকটে চলে এসেছে। তাই আমাদেরকে আগের থেকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে, যাতে করে আমরা তারা সঠিক দিনের পথে থেকে, হকের পথে থেকে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটিতে অনুগ্রহ করে একটা লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।